পুতুলের মাধ্যমে বান মারলে মানুষের শরীরে জ্বালা পোড়া যন্ত্রণাটা প্রচুর পরিমাণে করে। পুতুলের মাধ্যমে বান মারলে আপনার গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত প্রচুর পরিমাণে বিভিন্ন রকম রোগ আপনার এই জায়গাগুলোতে দেখা দিবে। তারপরে মনে হয় যে পেটের মধ্যে কেউ ঢুকে আছে, বা আপনি খাচ্ছেন হজম হচ্ছে না, মনে হয় পেটটা সবসময় ফুলিয়ে আছে। তো আসলে এরকম সিমটম গুলো অবশ্যই আপনার সাথে দেখা দিবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যে যদি কোনো ব্যক্তিকে পুতুল দিয়ে বান মারা হয়, পুতুল দিয়ে জাদু করা হয়, এটা আসলে আমাদের ইউটিউবে অনেক সময় আমরা খুবই ঘাটাঘাটি করি যে বর্তমান কিন্তু আসলে যত রকমের বান মারা হয় মানুষকে, সব থেকে বেশি বান মারতেছে, ব্ল্যাক ম্যাজিক করতেছে পুতুলের মাধ্যমে। তো দেখেন, পুতুলের মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে জাদু করা হয়, আপনি যদি এটা বুঝতে পারেন, বা আপনাকে কোনো কবিরাজ বলছে যে আপনাকে পুতুলের মাধ্যমে বান মারা হয়েছে, বা পুতুলের মাধ্যমে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এটা আসলে আপনি কিভাবে নিজে নিজে এটা সংশোধন করবেন, এটার আসলে উপায়টা কি, আপনি এটা কিভাবে এটার আসলে সমাধানটা আপনি খুঁজে বাহির করবেন। আসুন, আমি আজকে খুবই পরিচিত একটি সূরা, পরিচিত একটি আয়াত আপনাদেরকে আমি চিনিয়ে দেব, এমনকি এটার আমলটা কিভাবে আপনি করলে এটার সমাধানটা আপনি নিজেই করতে পারবেন, এই বিষয় নিয়ে পুরো ভিডিওতে আমি আলোচনা করব। সবকিছু আপনাকে পার্ট বাই পার্ট শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। আপনাকে যে কাজটা করতে হবে, যে ব্যক্তি এই আমলটা করবেন, আপনাকে সর্বপ্রথম ওযু করে নিতে হবে। আসলে কি দেখেন, আপনি যাহাই কিছু করেন না কেন, আপনি যেটাতেই যান না কেন, আপনি যে কাজটাই করেন না কেন, আপনাকে সবসময়ের জন্য মনে রাখতে হবে আপনার যে কাজটা করবেন এই কাজটার প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে 100%। একটু এদিক সেদিক হলে কিন্তু এটা হবে না। তাওয়াক্কুল তো আল্লাহ, আপনাকে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। সবসময়ের জন্য মনে রাখবেন, আপনি কাজ করবেন কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, এমনি আসবে না। অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে এভাবে চাইতে হবে, চাওয়াটা ওরকমই হতে হবে, ইমানটা ওভাবেই অবশ্যই আপনাকে মজবুত করে কাজটা করতে হবে, যাতে কোনো রকম কোনো সংকোচ মনের ভিতরে না থাকে। আসুন, জাদু এমন একটা জিনিস যে এই পুতুলের মাধ্যমে বান মারে মানুষের কত রকম ক্ষতি করা যায়। পুতুলের মাধ্যমে যদি কোনো ব্যক্তিকে কেউ বান মারে, পুতুলের মাধ্যমে কোনো ব্যক্তিকে বান মারলে যেটাকে বলা হয় যে ক্যান্সারের মতন একটা রোগ তার শরীরে হতে পারে, বা এটার জন্য অনেকেই মারা যায়। পুতুলের মাধ্যমে বান মারলে মানুষের শরীরে জ্বালা পোড়া যন্ত্রণাটা প্রচুর পরিমাণে করে। পুতুলের মাধ্যমে বান মারলে আপনার গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত প্রচুর পরিমাণে বিভিন্ন রকম রোগ আপনার এই জায়গাগুলোতে দেখা দিবে। আপনার পেটের মাধ্যমে চালান দিলে আপনার যে কিছু জিনিস আছে এটা দৌড়দৌড়ি করতেছে, এদিক সেদিক যাচ্ছে, এখানে ওখানে যাচ্ছে। তারপরে মনে হয় যে পেটের মধ্যে কেউ ঢুকে আছে, বা আপনি খাচ্ছেন হজম হচ্ছে না, মনে হয় পেটটা সবসময় ফুলিয়ে আছে। তো আসলে এরকম সিমটম গুলো অবশ্যই আপনার সাথে দেখা দিবে। তো সব থেকে বড় বিষয় হচ্ছে কি, যদি কোনো ব্যক্তিকে পুতুলের মাধ্যমে কেউ বান মারে, ওই ব্যক্তিটা ম্যাক্সিমাম সময় অসুস্থ থাকবে, গুরুতর অসুস্থ থাকবে, প্রচুর পরিমাণে অসুস্থ থাকবে, সে বিছানায় বেশিরভাগই পড়ে থাকবে। এটা পুতুল দিয়ে যদি কাউকে বান মারে, এটার আসলে সব থেকে বড় বৈশিষ্ট্য, সব থেকে চেনার সহজ উপায় হচ্ছে লোকটা এনি টাইম অসুস্থ থাকবে, সবসময়ের জন্য বিছানায় এসে পড়ে থাকবে, সে কোনো দিক দিয়ে শান্তি পাবে না। আসুন, এই বান যদি আপনাকে মারে তাহলে এটার জন্য খুব সহজ একটা সমাধান আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আপনি এরকম একটা মগ বা একটা গ্লাস নেবেন, গ্লাসে পানি নেবেন, যতটুকু পারেন পুরোটাই নেওয়ার চেষ্টা করবেন। পানিটা নেওয়ার পরে আপনি কি করবেন, প্রথমে আপনাকে কিন্তু 2 রাকাত নফল নামাজ পড়ে নিতে হবে। সর্বপ্রথম 2 রাকাত নফল নামাজ পড়ে আসলে আপনি কাজটা করবেন, তাহলে আমার মনে হয় সব থেকে বেটার হবে। তো এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আপনার গ্লাস বা বোতল আপনি একবারে মুখের কাছে নিয়ে আসবেন, আপনি শুরু করবেন। তো সর্বপ্রথম আপনাকে দরুদ শরীফ 3 বার পাঠ করতে হবে। দরুদ শরীফ, দরুদে ইব্রাহিম, নামাজের সময় যে দরুদটা পড়ি এই দরুদটা আপনাকে পাঠ করতে হবে 3 বার। একবার পাঠ করবেন, একটা ফু দিবেন। 2 বার পাঠ করবেন, 2টা ফু দিবেন। 3 বার পাঠ করবেন, 3টা ফু দিবেন। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, সূরা ফাতিহা 7 বার পাঠ করতে হবে। সূরা ফাতিহা একবার পাঠ করবেন, একটা ফু দিবেন। 2 বার পাঠ করবেন, 2টা ফু দিবেন। এভাবে 7 বার পাঠ করবেন, 7টা ফু দিবেন। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনের 1 মুবিন 7 বার পাঠ করতে হবে। একবার পাঠ করবেন পুরাটাই, এরপর একটা ফু দিবেন। 2 বার পাঠ করবেন, 2টা ফু দিবেন। 3 বার পাঠ করবেন, 3টা ফু দিবেন। 4 বার পাঠ করবেন, 4টা ফু দিবেন। এভাবে 7 বার পাঠ করবেন, 7টা ফু দিবেন। ওকে, আপনার পানি কিন্তু সম্পূর্ণরূপে রেডি। আসুন, এখন এই পানিটা আপনি ব্যবহার করবেন কিভাবে। এই পানিটা খাওয়ার নিয়ম আছে 2টা। আপনি প্রথমে যে কাজটা করবেন, পানিটা যখন আপনি খাবেন খালি পেটে খাবেন, অবশ্যই খালি পেটে খেতে হবে। এটা সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা 3 টাইম পানিটা আপনাকে খেতে হবে।
পানিটা 3 বার খেতে হবে। এক টাইম খাওয়া নিষিদ্ধ, সেটা হচ্ছে কি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। এই সময় কোনো সময়ের জন্য যদি আপনি জাদুগ্রস্ত হন তাহলে আপনাকে এই পানিটা ওই সময় খাওয়া যাবে না। অর্থাৎ পানিটা আপনি খাবেন সকালবেলা, দুপুরবেলা, রাতের বেলা, মাগরিবের পর, দুপুরের ওয়াক্ত 12টা থেকে 3টা, এরপরে সকালবেলা আপনাকে খেতে হবে, দুপুরবেলা এমনকি রাতের বেলা 3 বার পানিটা খেতে হবে। তো পানিটা যখন আপনি খালি পেটে খাবেন, সকালবেলা ব্রাশ করার আগেই পানিটা আপনি খেয়ে নেবেন 3 বার খালি পেটে। তো যতটুকু পারেন পানিটা বিসমিল্লাহ সহকারে আরেকটা গ্লাসে নেবেন, নেওয়ার পরে পানিটা বিসমিল্লাহ সহকারে 3 টুকু খাবেন। আবার যতটুকু খাবেন ওখানে মিশিয়ে রাখবেন, মিলিয়ে রাখবেন। পানিটা একবার পরবেন, এখানেই যথেষ্ট। পরবর্তীতে আর আপনাকে পানিটা মিলাইতে হবে না বা পরাইতে হবে না, পানি মিলিয়ে এটাই আপনি ব্যবহার করবেন। 21 দিন আপনাকে পানিটা খেতে হবে, তাই 1 দিন 2 দিন না, এটা 21 দিন পানিটা খেতে হবে। পানিটা একবারই পরাবেন কিন্তু পানিটা খাবেন আপনি 21 দিন। তো আপনাকে যে কাজটা করতে হবে, পানিটা খাবেন আর যখন আপনি গোসল করবেন প্রতিদিন 21 দিনে কিন্তু একদিনও বাদ দেওয়া যাবে না। ডে বাই ডে প্রতিটা দিন আপনাকে গোসল করতে হবে। আপনাকে গোসলের সময় গোসলের পানিটা বালতিতে আপনি আগে রেডি করে নেবেন। এরপরে এখান থেকে অল্প একটু পানি আপনার ওই যে বালতিতে নেবেন, আর একটা গ্লাসে নেবেন, এরপরে ওখান থেকে একটু পানি গ্লাসে নিয়ে মনে করেন যে হাফ গ্লাস পানি নিলেন, হাফ গ্লাস পানি ওই গোসলের পানির সাথে মিশিয়ে ওই পানিটা দিয়ে গোসল করে নিলেন। অর্থাৎ আপনাকে পানিটা দিয়ে 2টা কাজে করতে হবে, 3 বার খালি পেটে খেতে হবে আর একবার গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করতে হবে। আবার যতটুকু পানি আপনি গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করবেন ততটুকু পানি আবার আপনাকে গ্লাসে বা মগে আপনাকে আবার এখানে মিশিয়ে রাখতে হবে, যাতে পানিটা আপনি 21 দিন ব্যবহার করতে পারেন। মিলিয়ে পানিটা আপনাকে রাখতে হবে। তো ভাই 21 দিন পরে খুব ভালো একটা সমাধান পাবেন, খুব ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আশা করি এর ভিতরে কোনো সমস্যা হবে না। এর পরেও যদি সমস্যা সমাধান না হয় তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে দেবেন। তো ভাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।